আমি আজকে তিনটি বিষয়ে কথা বলতে চাই, একদম সংক্ষিপ্ত পরিসরে বিষয়গুলো নিয়ে। প্রথম যে কথাটি, সে কথাটি হলো, যখন এই রমাদান মাস আসে তখন আমরা দেখতে পাই একটা গোষ্ঠী, একটা শ্রেণী, তারা মক্কা মদিনার সঙ্গে সিয়াম শুরু করে দেয়। এ সংক্রান্ত কিছু কথা আমি প্রথমত আলোকপাত করব। সম্মানিত উপস্থিতি, বুখারীর 1909 নম্বর হাদিস, যে হাদিসটি 1970 নম্বরে মিশকাতে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা এই সিয়ামটা শুরু করো চাঁদ দেখে, আর তোমরা সিয়ামটা ছেড়ে দাও, অর্থাৎ ঈদুল ফিতর, ঈদ উদযাপন করো, এটা করো সেটাও চাঁদ দেখে। অর্থাৎ আমাদেরকে সিয়াম রাখতে হবে চাঁদ দেখে, আর সিয়াম ছাড়তে হবে সেটাও চাঁদ দেখে। এখন রমাদান মাস হোক অথবা অন্য কোনো আরবি মাস হোক, এগুলো কত দিনে হয়? হাদিসটি এসেছে বুখারীতে 1913 নম্বরে, যে হাদিসটি মিশকাতের 1971 নম্বরে এসেছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না উম্মাতুন উম্মিয়াতুন, আমরা এমন একটা জাতি, যে জাতিটা হচ্ছে উম্মি জাতি, নিরক্ষর জাতি। লা নাকতুবু ওয়ালা নাহসিবু, আমরা লিখতেও জানি না, গণনাও করতে জানি না, হিসাবও রাখতে জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশ-শাহরু হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা ওয়া আকাদাল ইবহাম ফি সালিসাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আরবি মাস হয় এভাবে। তিনবার হাত দেখালেন, দু হাত এভাবে উত্তোলন করে দেখালেন যে আরবি মাস হয় এভাবে, এই যে এভাবে দেখালেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমত যে আরবি মাস হয় এভাবে, এভাবে, এভাবে। যখন তৃতীয়বার দেখালেন, ওয়া আকাদাল ইবহাম ফি সালিসি, অর্থাৎ তৃতীয়বারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়ো আঙ্গুলটিকে বন্ধ করে দিলেন। তার মানে কত হলো? 20, আর 9 কত হলো? 29 দিনে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আশ-শাহরু হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা ইয়ানি তামামা 30, অর্থাৎ এভাবেই দেখলেন, হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা, বলেন ইয়ানি তামামা 30, অর্থাৎ আরবি মাস হয়, চন্দ্র মাস হয় পূর্ণ 30 দিনে। ইয়ানি মারাতান তেসআং ওয়া ইশরিনা ওয়া মারাতান 30, অর্থাৎ আরবি মাস হয় কখনো 29 দিনে, আর আরবি মাস হয় কখনো 30 দিনে। আশা করি কথাটি ক্লিয়ার। এখন চাঁদ দেখে আমাদেরকে সিয়াম রাখতে হবে, কখনো 29 দিনে, কখনো 30 দিনে। আমি আপনাদেরকে একটা কথা বলে রাখতে চাই, সেটি হচ্ছে আরবি মাস 29-30-এর বাইরে যাবে না, কিন্তু সিয়াম 31-ও পালন করা লাগতে পারে। কথাটা কেমন মনে হচ্ছে, তাই না? 31টা সিয়ামও আপনাকে পালন করা লাগতে পারে। এখন বলবেন যে এটা কেমনে, কি সম্ভব? এখন ফাইন গুম্মা আলাইকুম ফাকমিলু ইদ্দাতা শাবান 30, শাবান মাস কখনো 29 দিনে হবে, কখনো 30 দিনে হবে। এখন 29-এ শাবানের দিন আকাশ মেঘাচ্ছন্ন, কেউ চাঁদ দেখতে পারেনি। আকাশ মেঘাচ্ছন্ন, কেউ চাঁদ দেখতে পারেনি। তাহলে আপনাকে কি করতে হবে? ফাইন গুম্মা আলাইকুম ফাকমিলু ইদ্দাতা শাবান 30, তাহলে শাবান মাসটা 30 দিনেই পূর্ণ করতে হবে। শাবান মাস কয় দিনে পূরণ করতে হবে? 30 দিনেই পূরণ করতে হবে। এখন হাদিস অনুযায়ী আমি একবারে সংক্ষেপে বলতেছি। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বললেন যে আমি চাঁদ দেখলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা খবর দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সিয়াম রাখলেন, ওয়া আমারান নাস, এবং মানুষদেরকেও সিয়াম রাখার জন্য আদেশ দিলেন। কেউ যদি মুসলিম হয় আর সে যদি খবর দেয় যে আমি চাঁদ দেখেছি, তাহলে তার কথা অনুযায়ী এই হাদিস অনুসারে সিয়াম রাখা যাবে। এখন এই বাংলাদেশে এখন যেহেতু এটা নেই, এখন কেন নেই? কারণ এখন প্রযুক্তির ব্যবহার রয়েছে, টেলিস্কোপ রয়েছে, আমাদের যে হেলাল কমিটি রয়েছে তারা চাঁদ দেখে আমাদের খবর দিলে, যেহেতু তারা মুসলিম থাকে কমিটির মধ্যে, আমরা সেই অনুযায়ী সিয়াম শুরু করি। কিন্তু যদি এরকম প্রযুক্তি না থাকতো,
আর 29শে শাবানের দিন চাঁদ ওঠেনি, কেউ একজন বলল যে না চাঁদ আমি দেখেছি মুসলিম হিসেবে, ভুলক্রমে হতে পারে এটা। তখন যদি সিয়ামটা শুরু করে দেয়, কোন দিন শুরু করে দেয়? যে 29শে শাবানের দিন বলল আর 30শে শাবান তখনও যায়নি, অর্থাৎ মাসটা শেষ হয়নি শাবান মাস, তাহলে 30 শাবান আবার কি করলো? সিয়াম পালন করলো ওই দেশের লোকজন, তাই না? বাংলাদেশি মনে করেন, বাংলাদেশে 30 শাবান করলো, শাবান মাস কি শেষ হয়েছে? হয় নাই, কিন্তু একজন মুসলিম বলেছিল, তার কথা অনুসারে সিয়াম শুরু করা হলো। তাহলে 30 শাবান হলো। রমাদান মাস যখন শেষ হয়ে যাচ্ছে তখন কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন নয়, আকাশটা পরিষ্কার। আকাশটা কি পরিষ্কার? কথা মনে আপনারা বুঝতেছেন, আকাশ পরিষ্কার। এখন আকাশ পরিষ্কার, আপনি কি চাঁদ না দেখে রোজা করতে পারবেন? রোজা ভাঙতে পারবেন? অর্থাৎ ঈদ করতে পারবেন? পারবেন না। এখন দেখা গেছে যে রমাদান মাসও 30 দিনে হয়েছে, চাঁদ দেখতে পেলেন না, তাহলে আপনাকে 31 দিনেই করতে হবে, হাদিস অনুসারে বোঝা যায়, মুহাদ্দিস ইকরাম বলেন। এটা একটা কথা। এটা হওয়ার সম্ভাবনা একেবারেই এখন কম, কারণ এখন কি রয়েছে? আমাদের কাছে আধুনিক যন্ত্রপাতি রয়েছে, বিজ্ঞানের যখন উৎকর্ষতা সাধিত হয়েছে তখন আমরা কিন্তু ভালোভাবে এটা করতে পারি। আর একটা বিষয় আছে, এরপরেও মানুষকে 31টা সিয়াম রাখা লাগতে পারে। বলবো, মনে করেন সৌদি আরবে আমাদের একদিন আগে সিয়াম শুরু হয়, ওই লোক বাংলাদেশে এসেছে মাসের শেষের দিকে, রমাদান মাসে। এখন সৌদি আরব আমাদের আগে একদিন আগে ঈদ করবে না? ওই লোক যদি বাংলাদেশে আসে আর বাংলাদেশ থেকে খবর নেয় সৌদি আরবে 30টা সিয়াম হবে, বাংলাদেশেও মনে করেন 30টা সিয়াম হবে, ওই সৌদি আরবে যেদিন ঈদ হবে 30টা সিয়াম পালন করার পর বাংলাদেশে উনি যে এসেছেন ওনারও কয়টা সিয়াম হয়েছে? 30টা হয়েছে, কিন্তু বাংলাদেশে ওই দিন ঈদ নয়। এখন ওই লোক কি করবে? ওই লোক কি ঈদ করবে? কোনো কওম বা গোত্রকে বাদ রেখে একা একা করা যাবে না, হাদিস এটাই বলে। তাহলে যারা বাংলাদেশে থেকে সৌদি আরবের সঙ্গে একাত্মতা পোষণ করে ঈদ করতেছে, সিয়াম শুরু করতেছে, তাদেরটা কি হবে? এখন যে লোক বাংলাদেশে আসলো ওই লোকের কয়টা সিয়াম হলো? এখন 31টা হলো। আচ্ছা, 31টা হলো। আবার কোন কোন ক্ষেত্রে বাংলাদেশে সিয়াম শুরু করেছে একদিন পরে, 31টা হলো। কথা খুব ভালোভাবে মাথায় রাখেন, বাংলাদেশে সিয়াম শুরু করেছে, সৌদি আরবের একদিন পরে, রমাদানেই তার ফ্লাইট ছিল, এই ফ্লাইটে সৌদি চলে গেছে। তো বাংলাদেশের যেদিন 30টা সিয়াম সম্পূর্ণ হবে, 30 দিনে মনে করেন রমাদান হয়েছে, 29 দিনেও হলে হতে পারে, এটা সমস্যা না, 30 দিন দিয়েই আমি বোঝাচ্ছি। এখন ওই লোক যদি সৌদি আরবে যায় যেদিন ওইখানে ঈদ হবে, সৌদি আরবের লোকের 30টা সিয়াম হয়েছে, ওনার কয়টা হয়েছে? উনি কি তাহলে যেদিন ঈদ সেদিন কি উনি সিয়াম পালন করবে কিনা? যেদিন ঈদ ওনাকে কওমের সঙ্গে, যেহেতু ওই দেশে বর্তমান আছেন, সৌদি আরবের সঙ্গেই ওনাকে ঈদ করতে হবে, কারণ ঈদের দিন তো সিয়াম রাখা কি হারাম। আর ওনার জন্য মাসালা কি, যে ব্যক্তি বাংলাদেশে আসলো, সৌদি আরবে সিয়াম শুরু করেছিল, বাংলাদেশে এসে 31টা হলো, আর যে ব্যক্তি বাংলাদেশে সিয়াম শুরু করেছিল সৌদি আরবে গিয়ে 29টা হলো, তার একটা কম হলো, এই দুইজনের মাসালা কি? যে ব্যক্তি বিন বাজ, সালে আল উসাইমিন রাহিমাহুল্লাহুমা, ওনাদের ফতোয়া অনুসারে আরকানুল ইসলামের আছে এই ফতোয়া দুটি, যার 31টা সিয়াম হয়েছে তার একটা সিয়াম নফল হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ, একটা সিয়াম কি হবে? নফল হিসেবে গণ্য হবে, আর 30টা সিয়াম তার পূর্ণ হয়ে যাবে, কিন্তু সে কওমের সঙ্গেই, ওই বাংলাদেশের সঙ্গেই সে ঈদ করবে। আর যার একটা সিয়াম কম হলো, সৌদি আরবে গেছে বাংলাদেশ থেকে, ওই ব্যক্তি ঈদ করবে সৌদি আরবের সঙ্গেই, পরবর্তীতে একটা কাজা আদায় করে দেবে। পরবর্তীতে কি করে দেবে? একটা কাজা আদায় করে দেবে, তার মানে তার 30টা পূর্ণ হয়ে যাবে। মাসালা এই পর্যন্তই। এখানে ইখতিলাফ থাকতে পারে, অনেকের মতামত হচ্ছে যে সৌদি আরবের সঙ্গে কি করবে? সিয়াম শুরু করবে, ঈদ করবে। আমরা একটা হাদিসের দিকে যাই, তাহলে এখান থেকে স্পষ্ট হবে। আমি আমার সংক্ষিপ্ত জ্ঞানে যে মতটা গ্রহণ করি সেই মত হচ্ছে, কওম অনুসারে যদি সারা বিশ্বের একজন আমির থাকতো,
সারা বিশ্বের একজন আমির থাকতো এবং মুসলিমদের পরিচালনা করত, তাহলে যে কোনো একজন যদি চাঁদ দেখতো তাহলে বিষয়টা ভিন্ন হতো। কিন্তু ভূখণ্ড আলাদা, দেশ আলাদা আলাদা, তাহলে ওই দেশ অনুসারে সেই ভূখণ্ড অনুসারে চাঁদ দেখেই তাকে সিয়াম শুরু করতে হবে, ঈদ করতে হবে। সম্মানিত উপস্থিতি, কুরাইব রাহিমাহুল্লাহ এই হাদিসটি একটু শোনেন, যে হাদিসটি আবু দাউদের 1332 নম্বরে রয়েছে, তিরমিজি 693 নম্বরে রয়েছে। এই হাদিসের মধ্যে কুরাইব রাহিমাহুল্লাহ বলেন যে হারেসের মেয়ে উম্মে ফাজল তিনি আমাকে পাঠালেন, বাসাতুহু ইলা মুআবিয়া বিশ-শাম, শাম দেশে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি সেখানকার গভর্নর ছিলেন, শাসনকর্তা ছিলেন। তো সেই দেশে আমাকে পাঠালেন। কে পাঠালেন? হারেসের মেয়ে উম্মে ফাজল। কে বলতেছেন? কুরাইব রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন আমাকে পাঠালেন। তিনি বলতেছেন যে যখন আমি শাম দেশে গেলাম, ফাকাদিমতু শাম, যখন আমি শাম দেশে গেলাম, ফাকাদাইতু হাজাতাহা, তার যে প্রয়োজনগুলো ছিল, হারেসের মেয়ে উম্মে ফাজল উনি যে আমাকে পাঠালেন, যে প্রয়োজনগুলো নিয়ে পাঠিয়েছিলেন সেগুলো আমি সম্পূর্ণ করলাম। ফাস্তুহিল্লা রমাদান, ইতিমধ্যে রমাদান মাসের চাঁদ উদিত হলো। ওয়া আনা বিশ-শাম, আর আমি তখন শাম দেশেই রয়েছি। কে বলতেছেন বলেন তো? কুরাইব রাহিমাহুল্লাহ বলতেছেন আমি তখন শাম দেশেই রয়েছি। তিনি বললেন যে সুম্মা কাদিমতুল মাদিনাতা ফি আখিরিশ শাহরি, আমি মাসের শেষের দিকে, অর্থাৎ রমাদান মাসের শেষের দিকে আমি মদিনায় প্রত্যাবর্তন করলাম, ফিরে আসলাম। ফাসাআলানি ইবনু আব্বাসিন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, সুম্মা যাকারাল হিলাল, হিলাল সম্পর্কে, অর্থাৎ চাঁদ দেখা সম্পর্কে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন কুরাইব রাহিমাহুল্লাহকে, মা তারাইতুমুল হিলাল, তোমরা কখন চাঁদ দেখেছো? কুলতু, আমি উত্তর দিলাম। কুরাইব রাহিমাহুল্লাহ বলতেছেন যে রাইতুহু লাইলাতাল জুমআতি, আমরা চাঁদ দেখেছি। কবে দেখেছি বলেন তো দেখি? জুমার রাত্রিতে। খুব ভালোভাবে এই পয়েন্টটা মনে রাখেন। কুরাইব রাহিমাহুল্লাহ কোথায় চাঁদ দেখেছেন বলেন তো দেখি? ফাস্তু হিল্লা রমাদানু ওয়া আনা বিশ-শাম ফারাআইনাহুল হিলালা লাইলাতাল জুমআতি, অর্থাৎ জুমার রাত্রে, আজকে জুমার দিন না, আজকের এই রাতেই ওনারা কি দেখেছেন? চাঁদ দেখেছেন। আচ্ছা বলেন তো জুমার রাত কোনটা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তার মানে এই যে দিনটা গতকাল অতিবাহিত হয়েছে, তার মানে অলরেডি চাঁদ দেখা হয়েছে, এরকম দিনের কথা বলতেছেন, এরকম রাতের কথা বলতেছেন। আচ্ছা, আরবি মাস বা চন্দ্র মাস শুরু হয় সন্ধ্যা থেকে পরের দিন সন্ধ্যা, এটা নয় যে রাত 12টা থেকে পরের দিন রাত 12টা, এটা হচ্ছে ইংরেজি হিসাব। তার মানে কুরাইব রাহিমাহুল্লাহ বলতেছেন যে রাইতুহু লাইলাতুল জুমআ, জুমার রাত্রিতে আমরা চাঁদ দেখেছিলাম, আমি দেখেছিলাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন যে আনতা রাইতাহু, তুমি কি নিজেই দেখেছো, স্বচক্ষে দেখেছো? কুলতু নাম, কুরাইব রাহিমাহুল্লাহ তখন বলতেছেন হ্যাঁ স্বচক্ষে দেখেছি। নাম ওয়ারাহুন নাস, এবং মানুষও দেখেছে। ওয়াসামু, তারা সিয়াম রেখেছে। ওয়াসামা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনিও সিয়াম রেখেছেন। আশা করি মেসেজটি ক্লিয়ার। তার মানে জুমার দিনে যদি সন্ধ্যাবেলা চাঁদ দেখে, ওই দিন অলরেডি কি হয়ে গেছে বলেন তো দেখি? ওই দিন তারাবি পড়েছেন, সাহারি খেয়েছেন, এবং এই জুমার দিন অলরেডি ওনারা এই শুক্রবার সিয়াম শুরু করেছিলেন। এই কথাটা বলার উদ্দেশ্য কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কেন বললেন যে উত্তর, উনি কি করলেন যে আমরা জুমার রাত্রিতে দেখেছি। উনি বললেন যে আনতা রাইতাহু, তুমি কি নিজেই দেখেছো? তিনি বললেন হ্যাঁ আমি দেখেছি, মানুষ দেখেছে, মানুষ সিয়াম রেখেছে, এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনিও সিয়াম রেখেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন যে লাকিন্না রাআইনাহু লাইলাতাস সাবতি, লাইলাতাস সাবতি মানে কি? শনিবারের রাত, অর্থাৎ শুক্রবারের দিন অতিবাহিত হবে আর শনিবারের যে রাতটা শুরু হবে এই সময়কার কথা বলা হচ্ছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কেন তাকে বলেছিলেন যে তুমি নিজেই দেখেছো? এই কথাটা প্রশ্নের উত্তর কি? কারণ তার কাছে একটু কি খটকা লেগেছে
যে আমরা তো দেখলাম, তিনি বলতেছেন লাকিন্না রাআইনাহু লাইলাতাস সাবতি, কিন্তু আমরা তো দেখেছি এই চাঁদটাকে শনিবারের রাতে। শাম দেশে তার মানে কি শুক্রবারের রাতে, আর মদিনায় কখন? শনিবারের রাতে। এখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কি বলেন শোনেন, উনি বলতেছেন ফালা নাসালু নাসুমুহু হাত্তা নুকমিলা 30 আও নারাহু, আমরা 30টা সিয়াম পূর্ণ করব অথবা স্বচক্ষে আমরা চাঁদ দেখব, তারপরে সিয়াম ছেড়ে আমরা কি করব? ঈদুল ফিতর করব। কথা কি ক্লিয়ার? সবার কাছে মেসেজ ক্লিয়ার? মেসেজটা খুব ভালো করে বোঝেন। তিনি বলতেছেন যে আমরা শনিবারের রাতে চাঁদ দেখেছি, শুধু তাই বললেন না ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আরো বললেন যে নাসালু নাসুমুহু হাত্তা নুকমিলা 30 আও নারাহু, আমরা 30টা সিয়াম পূর্ণ করব অথবা স্বচক্ষে চাঁদ দেখব, তারপরে সিয়াম ছেড়ে দিয়ে ঈদুল ফিতর করব। এখন ইয়া কি বলে দেখেন, কুরাইব রাহিমাহুল্লাহ কি বলে দেখেন। কুরাইব রাহিমাহুল্লাহ বলতেছেন যে আফালা তাকতাফি বিরুয়াতি মুআবিয়া ওয়া সিয়ামিহি, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যে চাঁদ দেখলেন আর তিনি সিয়াম রাখলেন, এটা কি আমাদের জন্য যথেষ্ট নয়? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কি উত্তর দিচ্ছেন দেখেন, তিনি বলতেছেন লা হাকাদা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এমনটাই আদেশ করেছেন। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ কি করেছেন বলেন তো দেখি? আদেশ করেছেন যে অন্য দেশের চাঁদ দেখা আরেক দেশের জন্য প্রযোজ্য হবে না। হাদিস দ্বারা তাই বোঝা গেল না? তার মানে বাংলাদেশের যারা, এটা তো তখনকার ঘটনা বললাম আমি, হাদিস রেফারেন্স দিয়েছি 2332 আবু দাউদ, 693 তিরমিজি। তো এই হাদিস থেকে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা হাকাদা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এমনটাই আদেশ করেছেন, তার মানে কোন দেশের চাঁদ দেখা অন্য দেশের জন্য প্রযোজ্য হবে না। হাদিস আমাদের কাছে স্পষ্ট, ঘটনা আমাদের কাছে স্পষ্ট। অতএব চাঁদপুরবাসী থেকে শুরু করে অন্য যে কেউ যদি সৌদি আরব, মক্কা, মদিনা অথবা যে কোনো দেশের সঙ্গে চাঁদ দেখা দিয়ে এটার সঙ্গে সামঞ্জস্য রেখে সিয়াম শুরু করে ঈদুল ফিতর করে, সেটা প্রযোজ্য হাদিস অনুসারে তাই বোঝা যায়। অতএব আমরা বলতে চাই, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের কওমের মধ্য থেকে, বাংলাদেশে থেকে, তাদেরকে আমরা একদম স্পষ্ট ভাষায় বলতে চাই, যেহেতু আমাদের কাছে দলিল রয়েছে, হাদিস রয়েছে, আপনারা একটু ভালো করে দেখেন, জাস্টিফাই করেন, তারপরে আপনারা এটা নিয়ে হট্টগোল করেন, গন্ডগোল করেন, বিশৃঙ্খলা করেন। উদাত্ত আহ্বান, একদম সাবলীলভাবে আমরা আহ্বান জানাই, আমরা ঝগড়া বিবাদে জড়াতে চাই না। তারাও আমাদের ভাই ভাই, যেহেতু আমরা ভাই ভাই, আমরা একসঙ্গেই সিয়াম শুরু করব, একসঙ্গেই আমরা কি করব? ঈদুল ফিতর করব, একসঙ্গেই আনন্দ ভাগাভাগি করব। সম্মানিত উপস্থিতি, এখান থেকে যেহেতু স্পষ্ট হয়েছে, আমি আর এই বিষয়টা বলতে চাই না, এই নিয়ে অনেক কথা আছে। আর ইয়াউমুশ শাক্কের দিন, ইয়াউমুশ শাক কাকে বলা হয়? 29শে শাবান, এই যে চাঁদ দেখা গেছে কিনা, এটা নিয়ে মানুষের মাঝে কি থাকে? অনেক সংশয় সন্দেহ থাকে। তা আজকে শাবান মাসের 29 তারিখ যাচ্ছে, সম্ভবত যদি এমনটা হয় যে কালকে শনিবারের দিন সিয়াম হবে কিনা, চাঁদপুর তো মক্কা মদিনার সাথে রাখতেছে, আমার একটা সিয়াম বেশি হলে হোক, কোনো সমস্যা নেই। যে ব্যক্তি ইয়ামুশ শাক্কের দিনে সিয়াম রাখবে, সে ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধানকে অস্বীকার করলো, নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করেছেন। তবে যার অন্য কোনো অভ্যাস রয়েছে, যেমন ইয়ামুশ শাক্কের দিন সোমবার অথবা বৃহস্পতিবার পড়েছে, সেদিন যদি কেউ সিয়াম রাখতে চায় রাখতে পারবে, তার অভ্যাসগত কারণে, কিন্তু সংশয় বা সন্দেহ এড়ানোর জন্য এটা করতে পারবে। ইসলামে এমন কোনো জিনিস নাই, সংশয় সন্দেহ নাই, মানে স্পষ্ট করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দলিল দিয়েছেন, এই দলিলের উপর স্পষ্ট করে আমল করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আরেকটা বিষয়ে কথা বলতে চাই, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি জানি না যে কোন বিষয়টা বেশি জরুরি। ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারে গতকালকে আমি এক জায়গায় গিয়েছিলাম, ছবি উঠিয়েছি ফোনে, যদিও পোস্ট করিনি। আমার কাছে এটা একেবারেই মানে অসামঞ্জস্যপূর্ণ মনে হয়। রহমত, মাগফিরাত, নাজাত, রহমত, মাগফিরাত, নাজাত, এটা লেখা থাকে।
আমি এর আগেও বলেছি, স্পষ্টভাবে বলেছি, এটা লেখা যাবে না, কখনোই নয়। দলিল কি শোনেন, লেখে কোন হিসেবে সেটাও বলতেছি। জয়ীব আর তারগিব আর তারহিব এই হাদিস গ্রন্থের 589 নম্বর হাদিস, যে হাদিসটি মিশকাতের 1965 নম্বরে এসেছে। খুব ভালো করে বুঝবেন হাদিসটা। এই হাদিসের শেষাংশে বলা হয়েছে, সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু তার থেকে হাদিসটি বর্ণিত। এই হাদিসের শেষের দিকে বলা হয়েছে যে হুয়া শাহরুন, এটা হচ্ছে এমন একটা মাস, আউয়ালুহু রাহমাহ ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, যার প্রথম অংশ হচ্ছে রহমা, মাঝের অংশ হচ্ছে মাগফিরা এবং শেষের অংশ হচ্ছে ইতকুম মিনান নার, অসংখ্য লোককে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হয়। হাদিসটা কি বলেছি, জয়ীব আর তারগিব আর তারহিবের 589 নাম্বার এবং মিশকাতের 1965 নাম্বার। এখানেও নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাহকিক করেছেন হাদিসটি দয়ীফ। শুধু তাই নয়, হাদিসটি মুনকার। কি কারণে দয়ীফ? আলী ইবনে যায়েদ ইবনে জাদান নামে একজন বর্ণনাকারী রয়েছেন, যিনি দুর্বল একজন রাবী। তো দুর্বল রাবী যদি থাকেন তাহলে সেই হাদিসটা দয়ীফ। আর মুনকার হাদিস এই কারণে, এই হাদিসটি মারুফ, একজন দেখবেন যে থিকা রাবী রয়েছে, বিশ্বস্ত রাবী। সংক্ষেপে বলছি, অনেকের জন্য কষ্টকর হবে, তবে অনেক শিক্ষিত মানুষ রয়েছেন বুঝবেন। থিকা রাবী অর্থাৎ বিশ্বস্ত রাবীর একটা বর্ণনা রয়েছে। এই বর্ণনার বিপরীতে যদি কোনো দুর্বল রাবীর বর্ণনা থাকে, দুর্বল রাবীর হাদিসটিকে বলা হয় মুনকার, আর থিকা রাবীর বর্ণনাটাকে বলা হয় মারুফ। তাহলে এটা যেহেতু মুনকার হাদিস, তাহলে মারুফ হাদিস কি রয়েছে আমাদের এটা জানা দরকার, তাই নয় কি? আমাদের জানা দরকার। সম্মানিত উপস্থিতি, দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে হাদিসটি বুখারীতে 1899 নম্বরে রয়েছে। হাদিসটি 2097 নম্বরে নাসাইতে রয়েছে, 2099 নম্বরে নাসাইতে রয়েছে, 2102 নম্বরে নাসাইতে রয়েছে, মুসলিমে রয়েছে 1079 নম্বরে, মিশকাতে রয়েছে 1956 নম্বরে। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, যখন রমজান মাসটা প্রবেশ করে তখন আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তেমনি রমজান মাস আসতেছে, কি করা হচ্ছে? আসমানের দরজা খুলে দেওয়া হচ্ছে। স্পষ্ট, আসমানের দরজা কি করা হচ্ছে? খুলে দেওয়া হচ্ছে এই রমজান মাসের জন্য। অফি রিওয়ায়াতি ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নামা, অন্য বর্ণনায় এসেছে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? যদি একটা করে হাদিস নিয়ে মুহাদ্দিস ইকরামের গণের যে অভিমত ব্যাখ্যা রয়েছে, এটা যদি বলতে চাই অনেক সময়ের প্রয়োজন। আসমানের দরজা খোলা দ্বারা বোঝা যায়, মুহাদ্দিস ইকরাম বলছেন যে এখানে জান্নাতের দরজা খোলার ইঙ্গিত করা হয়েছে। তো পরের হাদিসে তো বোঝা যায় জান্নাতের দরজা খোলা হয়েছে আর জাহান্নামের দরজা বন্ধ করা হয়েছে। এখন কেউ যদি বলে যে এই রমাদান মাসে যদি ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক যে কেউ অন্য ধর্মাবলম্বী যারা মৃত্যুবরণ করবে, পাপী যারা মৃত্যুবরণ করবে, তারা কি তাহলে জাহান্নামে যাবে না? কথাটা এমনটা নয়। জাহান্নামের দরজা বন্ধ করা থাকে ঠিক, মেইন গেটগুলো বন্ধ করা থাকে। জাহান্নামের সাথে কবরের সুড়ঙ্গ যে আছে, এই সুড়ঙ্গ যদি একটুও হয় তাহলে তাকে শাস্তি দেওয়া সম্ভব। মুহাদ্দিস ইকরাম এভাবে ব্যাখ্যা করেছেন। কিন্তু আমরা বুঝি এই রমাদান মাসের তাৎপর্য সিগনিফিকেন্ট বোঝাতে গিয়ে এই কথাটি উল্লেখ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, অফি রিয়ায়াতি তুফতাহু আবওয়াবুর রাহমা, সুবহানাল্লাহ বলবেন না? আরো বোঝা যায় যে রহমতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। কিসের দরজা? এখন আমি আপনাদেরকে বলতে চাই, প্রথম 10 দিনকে কি বলা হয়? রহমত বলা হয়।
প্রথম দিন যে যখন রমজান ইদা দাখালা শাহরুর রমাদান ফুতিহাত আবু আবুর রহমা, তার মানে রহমতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। 10 দিন পর কি বন্ধ করা হয়? 10 দিন পর বন্ধ করা হয় নাকি? 10 দিন পর বন্ধ করা হয় না। তার মানে যতদিন রমাদান থাকবে ততদিন রহমত থাকবে, তার মানে 10 দিন নয়। আর একটা হাদিস বলি শোনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। হাদিসটা অনেকেই জানেন, যে হাদিসটি বুখারীতে রয়েছে 38 নম্বরে, 1802 নম্বরে, 1910 নম্বরে, 2014 নম্বরে। হাদিসটি মুসলিমে রয়েছে 670 নম্বরে। হাদিসটি আবু দাউদে রয়েছে 1372 নম্বরে, নাসাইতে রয়েছে 2205 নম্বরে, ইবনে মাজাহে রয়েছে 1641 নম্বরে, ইবনে আবি শাইবাতে রয়েছে 8875 নম্বরে, আহমদে রয়েছে 7170 নম্বরে, মিশকাতে রয়েছে 1958 নম্বরে। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সহিত এবং সওয়াবের আশায় রমাদান মাসের সিয়াম পালন করবে, তার পূর্বের যে গুনাহসমূহ আছে মহান রব ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি কিয়ামুল লাইল করবে, তারাবি পড়বে ঈমানের সহিত এবং সওয়াবের আশায়, মহান রব তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন। ওয়া মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদরের দিনে কিয়াম করবে, সালাত আদায় করবে ঈমানের সহিত এবং সওয়াবের আশায়, মহান রব তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? ব্যাখ্যা এসেছে অনেকে বলছে যে কবিরা গুনাহ সহ ওমা তাআখারা এসেছে এবং পরের গুনার কথাও বলা হয়েছে অনেক হাদিসে। সুবহানাল্লাহ বলবেন না? কবিরা গুনার জন্য শর্ত হচ্ছে যেহেতু তওবা করা, এই জন্য অনেক মুহাদ্দিস ইকরাম বলছেন না কবিরা গুনাহ নয়, শুধু সগীরা গুনাহ সমূহ। আরেকটা বিষয় শোনেন, ওমা তাআখারা পরের গুনাহ, তো ক্ষমা যেহেতু গুনার সাথে সম্পৃক্ত, এখনো যে গুনাহ করেইনি সেই গুনাহ কিভাবে ক্ষমা করা হয়? অনেকে বলেছেন তাই তাআখারা নয়, শুধু পূর্বের গুনাহ। আচ্ছা, পূর্বের গুনাহ যদি হয়, খুব ভালো করে বলবেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। খুব ভালো করে বোঝেন পয়েন্টটা। যদি সিয়াম পালন করে, তারাবি পড়ে, লাইলাতুল কদরের দিন কিয়াম করে, তাহলে তার পূর্বের গুনাহ কি করা হবে? ক্ষমা করা হবে। আচ্ছা, রবিবার যদি সিয়াম শুরু হয়, আপনি যদি রবিবারেই সিয়াম রাখেন, ওই শনিবার রাতে যদি তারাবি পড়েন, আপনার গুনাহ ক্ষমা করা হবে কিনা? হবে। তো যারা ক্যালেন্ডারে লেখছে যে মাগফিরাত যে মাঝের 10 দিন, তাহলে তাদের ক্ষমা করা হবে নাকি? মানে বুঝাইতে পারি নাই আমি। ক্যালেন্ডারে লেখা কি? মাঝের 10 দিন কি? মাঝের 10 দিন হচ্ছে মাগফিরাত। অনেক ক্যালেন্ডারে লেখা, এগুলো অনেক ক্যালেন্ডারে লেখা। আমি তো আমার এলাকায় যা ক্যালেন্ডার পাওয়া যায় সবগুলোতে এভাবে লেখা। তার মানে ওনারা আশা করে আসে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে কোনো কাজ নির্ভর করে নিয়তের উপরে, তাই না? আপনি যদি নিয়ত করেই থাকেন প্রথম 10 দিন রহমত পাবো, পরের 20 দিন পাবো না, তাহলে তো আপনি পাবেন না। আর মাঝখানে 10 দিন যদি আপনি চিন্তা করেন ক্ষমা পাবো, তাহলে প্রথম 10 দিনও পাবেন না, শেষও পাবেন না। তাহলে লাইলাতুল কদরের দিন আপনি কেমনে ক্ষমা পান? বুঝাইতে পারি নাই? একেবারে বোল্ড মিস্টেক না বিষয়টা? এবং মারুফ হাদিস, এগুলো তো আমি বলতেছি, হাদিসের একদম হাওলা দিচ্ছি। আচ্ছা, সম্মানিত উপস্থিতি, তার মানে ক্ষমা করা হয় সিয়াম রাখলে, তারাবি পড়লে, লাইলাতুল কদরের দিন কিয়াম করলেও। তার মানে প্রত্যেক দিনেই হয় এটা, তাই কিনা বলেন তো দেখি? প্রত্যেক দিনেই। তার মানে ক্ষমা 30 দিনেই, যতদিন রমাদান থাকবে। আর একটা হাদিস শোনাই আপনাদেরকে, ইবনে মাজার 1642 নম্বর হাদিস। যে হাদিসটি 1960 নম্বরে রয়েছে আপনার মিশকাতের মধ্যে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতি শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি। যখন এই রমাদান মাসের প্রথম রাত্রিটা আসে, প্রথম রাত হয় না রমজান মাসে, সুফিদাতি শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি, এই শয়তানকে এবং অবাধ্য জিনদেরকে শৃঙ্খলে আবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ বলবেন না? এখন অনেকে বলবে তাহলে গুনাহ হয় কেন? ওই নফস আগে থেকে গুনার দিকে ধাবিত। আর এই রমাদান মাসে খুন খারাপি হবে না, ধর্ষণ হবে না, সবে হবে, হবে। কিন্তু এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? শয়তানকে আসা প্রয়োজন নাই, ওই অবাধ্য জিনকে আসার প্রয়োজন নাই,
মানুষরূপী শয়তান আপনার ভিতরে যে বিলং করতেছে, সারভাইভ করতেছে, অথবা মানুষরূপী শয়তান যারা আছে, এই শয়তানের কারণে আপনি খারাপ কাজ করতেছেন। তবে রমাদান মাসে আপনার শয়তান ওয়াসওয়াসা এসে দিতে পারে না। এখন আপনি রমজানের সিয়ামে পালন করতেছেন না, যে শয়তান নাই তাও আমি সিয়াম পালন করতেছি না কেন? আপনি বলেন তো দেখি। হুজুরকে জিজ্ঞাসা করলেন, হুজুর সিয়াম পালন করতেছি না, আমার তো দোষ না, আল্লাহ তো শয়তানকে বন্দি করে রাখছে, তা আমি কেন সিয়াম পালন করতেছি না? আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে কে? প্রশ্ন করবে কিনা বলেন তো দেখি। তা মানুষ শয়তানও তো আছে না, মানুষ রূপী। এই নফসটা খারাপ হয়ে যায় আমাদের। সম্মানিত উপস্থিতি, তার মানে বোঝা যায় অপরাধ প্রবণতা কমে যায়, অন্যান্য মাসের থেকে কমে যায় না। কিন্তু ব্যবসায়ীরা কি করে? অপরাধ কমায় না বাড়ায়? আমি তো দেখি বাড়ায়, আপনাদের কাছে মনে হবে কমায়। যে জিনিসের দাম 20 টাকা ছিল, রমাদান মাস আসলে 30 টাকা। দাম বাড়ায় না? মনে হয় দাম বাড়ায়। যে শয়তান কি বন্দি করে রাখছে ওই কিছু কিছু ব্যবসায়ীদের কাছে গিয়া। সবাই না, অনেক ব্যবসায়ী সে ভালো ছাড় দিয়ে বিক্রি করেন রমাদান মাসে। সম্মানিত উপস্থিতি, এখান থেকে বোঝেন শয়তানকে আবদ্ধ করা হয় এবং আবদ্ধ জিনদেরকে শৃঙ্খলে আবদ্ধ করা হয়। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাবুন, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং তার রমজান না যাওয়া পর্যন্ত বন্ধ করা হয় না। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াগুলিকাত আবওয়াবুন নার ফালাম ইউফতা মিনহা বাবুন, আর জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয়া হয়, রমাদান না আসা শেষ না হওয়া পর্যন্ত তা খুলে দেওয়া হয় না। সুবহানাল্লাহ বলবেন না? মানে কি? জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, রমজান না যাওয়া পর্যন্ত বন্ধ করা হবে না। জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে, রমজান না যাওয়া পর্যন্ত আর খোলা হবে না। সম্মানিত উপস্থিতি, ওয়ালিল্লাহি উতাকু মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন, এই কথাটা খুব ভালো করে বুঝবেন। আমি যেটা জয়ীব আর তারগিব ও তারহিবের হাদিস বলছিলাম, 589 নম্বর হাদিস, 1965 মিশকাতের, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, শেষের দশক হচ্ছে অসংখ্য লোককে জাহান্নাম থেকে মুক্ত করা হয়, তাই বলা হয়েছে না? আর এখানে কি বলা হচ্ছে দেখেন, ওয়ালিল্লাহি উতাকু মিনান নার, ওয়ালিল্লাহি উতাকু মিনান নার, রমাদান মাসের অনেক লোককে, কোটি কোটি লোককে মহান রব জাহান্নাম থেকে মুক্ত করেন। সুবহানাল্লাহ বলবেন না? সেটা কি? শেষের 10 দিন। ওয়া যালিকা কুল্লা লাইলাতিন, আর এটা ঘটতে থাকে প্রত্যেক রাত্রিতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যারা চিন্তা করে শেষের 10 দিন নাজাত, তারা কি শুধুমাত্র বলবে যে, চাবে যে আমার পিতা অথবা মাতা, আমার আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করছে, মহান রব এই মাগফিরাতের ওসিলায় তুমি আমার পিতামাতাকে ক্ষমা করে দাও, মুক্ত করো জাহান্নাম থেকে, শুধু কি শেষের 10 দিন চাইবে না? ওয়াজালিকা কুল্লা লাইলাতিন, এই ঘটনাটা যেহেতু প্রত্যেক রাতেই ঘটে, তাহলে প্রত্যেক দিনই চাবে রমাদান মাসের। আমার কথা কি ক্লিয়ার? আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? রহমত 30 দিনেই থাকে, মাগফিরাত 30 দিনে থাকে, ইতকুম মিনান নার এটাও 30 দিনে থাকে। আর যেটাতে বলা হয়েছে যে প্রথম দশক হচ্ছে রহমা, পরের দশক হচ্ছে মাগফিরা, পরের দশক হচ্ছে নাজাত, ইতকুম মিনান নার, এই হাদিসটি দয়ীফ। বর্ণাকারীর নাম বলেছি, আলী ইবনে যায়েদ ইবনে জাদান বলেছি, এবং জয়ীব আর তারগিব ও তারহিবের হাওলা দিয়েছি। সম্মানিত উপস্থিতি, অতএব এখান থেকে স্পষ্ট বোঝা যায় এটা কি, এটা চিন্তা ভাবনা করা যাবে না। তাহলে আমরা উদাত্ত আহ্বান জানাই, যে ক্যালেন্ডারগুলো কারোর বাড়িতে আছে এই দশক দশক ভাগ করা, এই ক্যালেন্ডারগুলো একটু হাতে নিয়ে সুন্দর করে ছিঁড়ে ফেলবেন, আর মনে মনে নিয়ত করবেন 30 দিনে রহমত, 30 দিনে মাগফিরাত, 30 দিনেই হচ্ছে নাজাত। যদি আপনার এই ইয়াকিন না থাকে, তাহলে তো আপনি ক্ষমা চাইতেই পাবেন না আপনার আত্মীয় স্বজন পিতামাতার জন্য। কথা কি ক্লিয়ার? আবার দোয়া করে অনেকে দেখেছি, হে আল্লাহ তোমার রহমতের 10 দিন চলে গেল। রহমতের 10 দিন চলে গেল মানে কি পরের 20 দিন পাওয়া যাবে না নাকি? আর এটা কথা মনে করেন না যে শুধু রহমতটা রমজান মাস, রহমতটা যতদিন থাকে 360 দিন, 360 দিনেই থাকবে ইনশাআল্লাহ। রহমত, আল্লাহর রহমত অবিরত ধারায় চলতেই থাকে। সম্মানিত উপস্থিতি, একটা বিষয়ে একেবারেই সময় চলে গেছে, 3 মিনিটে আমি বলি, একটু যদি মন খারাপ না করেন। আমি বলেছি 1 মাস আমি থাকবো না, যেহেতু 1984 নম্বর হাদিস মিশকাতের, 1957 নম্বর বুখারীতে হাদিসটি রয়েছে, সাল বিন সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজালুল ফিতর, মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের উপরে থাকবে যতদিন তাড়াহুড়ো করে তাড়াতাড়ি ইফতারি করবে। সুবহানাল্লাহ বলবেন না? 1984 মিশকাতে আছে এটা। 1985 দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, লা ইয়াজালুন দীনু যাহিরান মা আজালান নাসুল ফিতরা লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, দিন ততদিন পর্যন্ত বিজয়ী থাকবে যতদিন মানুষ তাড়াহুড়া করে জাস্ট টাইমে ঠিক টাইমে ইফতারি করবে। কারণ দেরিতে ইফতারি করা অভ্যাস হচ্ছে ইহুদি এবং নাসারাদের। আমার কথা কি ক্লিয়ার আপনাদের? আপনাদের কাছে কি মেসেজ ক্লিয়ার? যারা আমরা জাস্ট টাইমে ইফতারি করে, হাদিস ফাউন্ডেশনে এবার একটা ঝামেলা হয়েছে, হাদিস ফাউন্ডেশন না তো মানে ইসলামিক ফাউন্ডেশনে একটা ঝামেলা হয়েছে যে জাস্ট টাইমে ইফতারির সময়সূচি বের করেছে। অনেকে এটা নিয়ে লেখালেখি করেছে যে সংশয় বা সন্দেহ এড়াতে 3-4 মিনিট বাড়িয়ে দেওয়া হয়। না, এটা ইহুদি খ্রিস্টানদের কালচার। আপনি কেন বাড়াবেন? জাস্ট টাইমে করবেন। যদি জাস্ট টাইমে করেন আমরা কল্যাণের উপরে থাকবো। মানুষকে কল্যাণের উপর রাখতে চাই, মানুষকে দিনের উপর বিজয়ী রাখতে চাই। যদি বিজয়ী রাখতে চাই তাহলে আমাদের কাজ কি? দিনকে বিজয়ী রাখতে চাই, কাজ কি? তাড়াতাড়ি করে ইফতারি করা, জাস্ট টাইমে ইফতারি করা। সম্মানিত উপস্থিতি, আরো একদম স্পষ্ট হবে আমি বলে দিচ্ছি। এই যে হাদিসটা বললাম 2353 নম্বরে আবু দাউদে রয়েছে, আর 1996 নম্বর মিশকাতের হাদিস, যে হাদিসটা আবু দাউদের 2354 নম্বরে রয়েছে। আবু আতিয়া রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে আমি দাখালতু আনা মাসরুক, দাখালতু আনা ওয়া মাসরুক, আমি এবং মাসরুক ইলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার গৃহে প্রবেশ করলাম। কথা খুব ভালো করে বোঝেন। কে বলতেছেন? আতিয়া রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন দাখালতু আনা ওয়া মাসরুকুন ইলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমি এবং মাসরুক আবু আতিয়া রাহিমাহুল্লাহ তিনি এবং মাসরুক রাহিমাহুল্লাহ হুমা দুইজনেই কার গৃহে প্রবেশ করেছেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহার গৃহে প্রবেশ করেছেন। গিয়ে বলতেছেন যে ইয়া উম্মাল মুমিনিন, হে উম্মুল মুমিনিন, রাজুলান মিন আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউআজ্জিলুস সালাহ ওয়া ইউআজ্জিলুল ইফতারা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুজন সাহাবী রয়েছেন, তাদের মধ্য থেকে একজন তাড়াতাড়ি সালাত আদায় করেন আর তাড়াতাড়ি ইফতারি করেন। ওয়া আহাদুহুমা ইউআখিরুস সালাহ ওয়া ইউআখিরুল ইফতারা, আর অপর একজন দেরিতে সালাত আদায় করেন আর দেরিতে ইফতারি করেন। কথা বুঝতেছেন? কি নিয়ে গেছেন? যে একজন তাড়াতাড়ি সালাত আদায় করেন জাস্ট টাইমে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করেন, আরেকজন কি করেন? এই ব্যক্তি যে ব্যক্তি তাড়াতাড়ি সালাত আদায় করেন সেই ব্যক্তি তাড়াতাড়ি ইফতারিও করেন, জাস্ট টাইমে করেন। আরেকজন কি করেন? দেরিতে সালাত আদায় করেন আর দেরিতে ইফতারি করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহু তিনি জিজ্ঞাসা করলেন কে ইউআজ্জিলুস সালাহ ইউআজ্জিলুল ইফতারা, কে সে যে তাড়াতাড়ি সালাত আদায় করে এবং তাড়াতাড়ি ইফতারি করে? বলা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন তাড়াতাড়ি সালাত আদায় করতেন এবং তাড়াতাড়ি কি করতেন? ইফতারি করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বলতেছেন হাকাদা সানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাসগত আমল এটাই ছিল। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেছিলেন। ওয়া ইউআখিরুস সালাহ ওয়া ইউআখিরুল ইফতারা আবু মুসা রাদিয়াল্লাহু আনহু, আর আবু মুসা রাদিয়াল্লাহু আনহু তিনি দেরিতে সালাত আদায় করতেন, দেরিতে কি করতেন? সুন্নাহ কোনটা? তাড়াতাড়ি করা। কথা ক্লিয়ার কি সবার কাছে? আপনাকে অনেকে অনেক কিছু বলতে পারে, আমার মাঝে মাঝে মন চায় এই যে এগুলো এতগুলো বড় আলেম ওলামা, আরে এবার একটা ইসলামী ফাউন্ডেশন হয়তোবা সুবুদ্ধির উদয় হয়েছে যে এই জাতিকে কল্যাণের উপর আমরা রাখি, দিন বিজয়ী থাক, যে একটু তাড়াতাড়ি জাস্ট টাইমে দেই, এটা নিয়ে কত লেখালেখি কত কি হচ্ছে, অথচ এটাই সঠিক। আপনি কোন ঘটনার হন এটা আমার দেখার বিষয় নেই, আপনি বক্তব্য শোনেন। এটা আবুল কালাম আজাদ বাশার সাহেব একটা উত্তর দিছিলেন, বলছিলেন তো প্রশ্ন ছিল যে এরকম যে আহলে হাদিসরা তাড়াতাড়ি করে ইফতারি, তো উনি উত্তর দিচ্ছেন হ্যাঁ ওদেরটাই সঠিক, এটাই সুন্নাহর উপরে আছে, হাদিসে এমনটাই আসছে। আর যারা একটু দেরিতে করে তাদেরটা, আমি তো একদম রেফারেন্স দিলাম আপনাদেরকে, রেফারেন্স দিলাম, আপনারা দেখেন, যার ইচ্ছা হয় রেফারেন্স দেখেন, আমি তো রেফারেন্স ছাড়া কথা বলা পছন্দ করি না। যতটুকু বলেছি সত্য সুন্দর কল্যাণকর, মহান রব আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।